তোমার আশার ফোন দিয়া আজ কৃপা করে আসরে এসো হে কৃপা করে কৃপা করে এসো তোমায় ডাকার মতো ডাকতে জানি না একবার কৃপা করে এসো নিত্যানন্দ সঙ্গে আজ সমনরঙ্গে নিত্যানন্দ সঙ্গে এসো মনোরঙ্গে प्रभु गो नाचिया नाचिया एसो प्रभु गो नाचिया नाचिया एसो সজ্জন গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণব আজি মধ্যাহ্ন সময়ে আজ শ্রী শ্রী অচম্বিত ঠাকুরের মণ্ডপে উপনীত হয়েছি মধ্যাহ্ন লীলা কীর্তন পরিবেশন করব বলে। ভক্তজন আমার ভক্তিমতী মায়েরা বোনেরা পিতৃ সমতুল্য বাবারা যারা এখানে
কীর্তন আস্বাদন করবার জন্য এসেছি। এই মধ্যাহ্ন সময়ে আজ আমি এদের সাধুর বৈষ্ণবে এই যে মধ্যাহ্নের সময় এখানে যারা উপনীত হয়েছে, আমি এক প্রথম সন্তান সুদূর শ্রীহট্টের গোলাপগঞ্জ উপজেলা থেকে আজ আপনাদের এই মন্দির প্রাঙ্গণে এসেছি কীর্তন পরিবেশন করব বলে। তাই আমি আজ সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি প্রণাম জ্ঞাপন করছি। ভক্তের অধীন হচ্ছেন ভগবান, ভক্তের যদি আশীর্বাদ, ভক্তের যদি আশীর্বাদ থাকে তাহলে গোবিন্দের করুণা হবে। আর যদি গোবিন্দের করুণা হয়ে যায়, শাস্ত্রে বলছে বোবার বদলে হরিবল বলতে হবে। যদি গোবিন্দের কৃপা হয়, গোবিন্দের কৃপা হলে বোবার বদলে হরিবল বলতে পারি। এই জন্য শাস্ত্রে বলছি নামের গুণে গভীর বনে শুকনা কাষ্টে বল ধরে, আর অন্ত থেকে আপন কাছে বোবায় হরি বল। এই নামের হচ্ছে এমনই গুণ বাবা, যে নামের গুণে গভীর বনে শুকনা কাষ্টের মধ্যে বল ধরে, অন্ত থেকে আতুর নাচে, সেই হচ্ছে মধুমাখা কৃষ্ণ নাম। যে মধুমাখা নাম আমরা এই কলিতে পেয়েছি, আর সেই নাম আস্বাদন করবার জন্য এখানে অনেক দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব এসেছেন। আমার ভক্তমতী মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, পিতৃ সমতুল্য বাবারা যারা আছেন, আমি জানি এখানে আমার থেকে আপনারা শত সহস্র করে বেশি জানেন। তবু আজ সাহস করে এখানে দাঁড়িয়েছি, তবে এখানে সাহস করে দাঁড়িয়েছি যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যায়, তাহলে আমার গোবিন্দের কৃপা হবে। এই যে হরিনাম সংকীর্তন, কীর্তন কি ভগবানের কীর্তিকে হৃদয়ে ধারণ করার নামই হচ্ছে কীর্তন। এখানে যে কীর্তন আমি করতে এসেছি বাবা, আমার কিন্তু সেই কীর্তন করার সাধ্য নেই, সেই যোগ্যতা, সেই ভাষা জ্ঞান আমার মধ্যে নেই। তো পরিশেষে একটি কথাই বলি, যতক্ষণ এখানে কীর্তন করে কীর্তন পরিবেশন করব, এই যে 4 ঘন্টা সময় এখানে কীর্তন করব, তার মধ্যে তো একটা না একটা ভুল হবে। তাহলে পদে হোক, কথায় হোক, যদি কখনো দেখেন আমার কোনো ভুল হয়েছে, তাহলে যখন আমি আসর থেকে নেমে যাব, কৃপা করে আমাকে ওই জিনিসটা বলবে যে বাবা তোমার ওই জায়গায় ভুল হয়েছে। তাহলে পরবর্তী আসরে যখন আমি কীর্তন করবো, তাহলে ওই ভুলটা আমার শুনতে লাগবে, তাহলে আমার ওই ভুলটা আর হবে না। তাই কৃপা করে জানি আমার অনেক ভুলভ্রান্তি হবে, মধ্যাহ্নের সময় এসেছে কীর্তন আস্বাদন করা। এখানে আমার অনেক বাবারা বসে আছে, অনেক যুবক ভাইয়েরা, বন্ধুগণ, আপনারা আস্বাদন করবার জন্য এসেছেন। আমার ভক্তিমতী মায়েরা, বোনেরা যারা এসেছে, এই কীর্তন করে বসার অনেক নিয়ম আছে। কীর্তন করে বসলে অনেক নিয়ম আমাদের মানতে হয়। তো নিয়মগুলো কি? প্রথম নিয়ম হচ্ছে কীর্তন করে বসে কেউ আন কথা আগুন কথা বলতে পারবে না। এটা হচ্ছে প্রথম। কারণ আপনারা যদি আন কথা আগুন কথা বলে, তাহলে কিন্তু নাম অপরাধ হয়ে যাবে। এখানে আমার পূর্বে যিনি কীর্তন করেছেন, আমার শ্রদ্ধেয় বিদ্যুৎদা খুব ভালো কীর্তন করেন। গতকালকে অধিবাস দিয়েছেন, সেই অধিবাসে এখানে যে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব হচ্ছে, তিনি অধিবাসে 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, ষড় গোস্বামী, অগণিত বৈষ্ণব মহান্তগণকে এখানে আমন্ত্রণ করেছে। আমন্ত্রণ যখন করেছেন, এখানে ওনারা এসেছে। তাহলে আমার কথা হলো
এতে তো মহান্তগণ যখন আসলে এই আসলে তো এসেছে, তাহলে বাবা একবার বিশ্বাস হয় এখানে মহাপ্রভু এসেছে, সবার বিশ্বাস হয়। তাহলে দেখুন সবার মনের মধ্যে বিশ্বাস আছে যে এখানে গোবিন্দ এসেছে। তাহলে গোবিন্দ যদি এখানে এসেছে, সঙ্গে 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, ষড় গোস্বামী, অগণিত বৈষ্ণব মহান্তগণ এখানে এসেছে। তাহলে এই আসরে তুই ওনারা আছে। তাহলে ওনারা যে আসরে এসেছেন আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি গো, কেন দেখতে পাচ্ছি না জানে? এই না দেখার পেছনে কারণটা হচ্ছে আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে নয়নের মধ্যে এমন ভাবে কালো চশমা পরিধান করে আছি, ওই কালো চশমার ভেতর থেকে গোবিন্দকে নয়ন খুলে দর্শন করতে পারছি না। তো যেদিন বাবা গুরু কৃপা বলে, সৎগুরুর কৃপা কিন্তু নয়, সৎগুরুর কৃপা বলে, সৎগুরুর কৃপা বলে যেদিন এই অন্ত নয়নটা ভাব নয়ন, এই দুইটা নয়ন হচ্ছে চর্মচক্ষু, আর এই অন্তরের মধ্যে আছে ভাব নয়ন যেখানে গোবিন্দ বিরাজ করে। যেদিন ওই ভাব নয়ন দ্বারা যেদিন এই ভাব নয়ন দ্বারা গোবিন্দকে দর্শন করতে হয়, রাধে রাধে। তাহলে সাউন্ডটা আসলে আমরা সবাই মিলে একটু কীর্তন করি, রাধে রাধে করে তালি দেন, রাধে সবাই রাধে রাধে কই কীর্তন এখানে যে পেটা আছে এখানে তো উপরে ফ্যান আছে, ওইটা যদি পেটা যদি একটু সামনে আসে তাহলে আমরা কিছু বাতাস পাবো। এখানে তো উপরে ফ্যান আছে, এটা একটু সামনে আসে আমি ওই ফ্যানটা রাধে রাধে। বাবা এই যে শ্রীবাসনে এখানে গোবিন্দ এসেছেন আপনাদের সবার মনের মধ্যে বিশ্বাস আছে, আমরা দেখতে পাচ্ছি না কেন? কারণ আমরা কোনো অন্ধকারে বসে আছি। এই জন্যই গলিতে মহাপ্রভু এসেছে, যে অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথটা দেখিয়ে দিয়েছে যে তোমরা এই গলিতে গলিভূত দিন তখনই উদ্ধার হতে পারবে, তখনই সেই মধুমাখা নাম বদল করে একবার নিতে পারে। যদি একবার সেই মধুমাখা নামটা বদল করে নিতে পারে, শাস্ত্রে বলছে একবার নাম নিলে জীবের যত পাপ ধরে, মহাপাতকের সাধ্য নাই জীব তত পাপ করে। তাহলে একবার নাম নিলে যদি জীবের এত পাপ দূরীভূত হয়ে যায়, একবার নাম নিলে যদি জীবের এত পাপ দূরীভূত হয়ে যায়, তাহলে প্রতিদিন নাম নেব। ও বাবা মনে হয় না
জীব উদ্ধার হয়ে যায়, তাহলে নামটা প্রতিদিন কেমন? প্রতিদিন নেওয়া দরকার। শুধু নাম নিলে হবে না গো, ওই নামটা নিতে হবে নিরপরাধ। অপরাধ শূন্য হয়ে যখন নাম নিবে, ওই নামে আপনার রুচি হবে। আর নামে যখন রুচি হবে, নামে প্রেম হবে। আর নামে যখন প্রেম হবে, তখনই তো গোবিন্দ চরণে বন্দী হবে। তো বাবা, একটা জিনিস জানেন, এখানে আমি যতক্ষণ পর্যন্ত কীর্তন করব, এখানে আউল বাউল কোনো কথা হবে না। আউল বাউল কোনো গান হবে না। কারণ এখানে যদি আউল বাউল দরবেশ সাহেবের গানগুলো বলি, তাহলে অপরাধ শাস্ত্রে নিষেধ আছে। শাস্ত্রে নিষেধ আছে যে কীর্তন করি, আউল বাউল দরবেশ সাহেব এদের গান কীর্তন করে পরিবেশন করা হচ্ছে মহা অপরাধ। ওই গানগুলো কিন্তু এই কীর্তন করে পরিবেশন করবো। কারণ অনেকে পরিবেশন করে থাকেন, অনেকে দেখেছি শুনেছি আব্দুল করিমের গানও বলে, আর কত বাউল শিল্পী আছেন ওনাদের গান বলে। কেন বলে জানি? কারণ ওইগুলা গান বলে আসো একটু জমজমাট বলে মনের মধ্যে আসলেই ভাব আসে, মনের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি হয়, আর সবাই মনে করে বাপ আজ খুব ভালো কীর্তন হয়েছে। ওইগুলাকে কীর্তন বলে না। যদি গোবিন্দের গুণকথা শ্রবণ করি, যদি শ্রবণটা একবারে করতে পারেন জীবনের মঙ্গল। এই জন্য অনেক গুণীজন মহাজন বলেছে, কীর্তন যদি হবে মহাজন সিদ্ধান্ত পদগুলোর পরিবেশন করা হবে। এই পদের মধ্যেই কিন্তু অনেক আনন্দ আছে, পদের মধ্যে আনন্দ পাবে। এখানে চাইলেও আমরা পদ না বলে আউল বাউল গান বলি, সময় কাটিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলা শুনলে যেমন আমার অপরাধ হবে, আপনাদের অপরাধ। তাই বাবা, আমি যতটুকু সম্ভব আমি ওই পদের ভেতরে থাকবো, পদের বাহিরে কখনো করবো। আমি পদের বাহিরে যাই না বলে আমায় ভক্ত করতে ভালোবাসি, আমি জানি। আজ পর্যন্ত কেউ বলেননি কোনো জায়গায় এটা হচ্ছে মহাপ্রভুর কৃপার আপনাদের আশীর্বাদ। কেউ বলেননি যে আসলে বাবা তুমি এই গানটা কেন পরিবেশন করেছো। কারণ আমি লীলার বাহিরে কোনো গান পরিবেশন করি, যদি করতে হয় তাহলে ভজন গান কি আনন্দ করবো। এই আসলে যদি মা আমরা মায়ার বন্ধন থেকে কিভাবে মুক্তি হবো সেই পথ আমরা বলি, তাই না বাবা? কিভাবে যদি মায়ার বন্ধন থেকে মুক্ত হবো, এখানে যদি এসে সংসারের কথা বলি, ওই মায়ার কথা বলি, তাহলে তো আমি সংসারে ঢুকলাম, সঙ্গে আপনাদের ঢুকলাম। কেমন করে চেষ্টা করবে সংসারের বন্ধন থেকে, মায়ার বন্ধন থেকে মুক্তি হয়ে গোবিন্দ চরণে মন প্রাণ দেহ জীবন সমর্পণ করবে। আর এখানে এসে যদি ভাইয়ের কথা বলি, বন্ধুর কথা বলি, স্ত্রীর কথা বলি, পুত্রের কথা বলি, তাহলে তো আমার সংসারের আনন্দটা চলে গেল। আমরা গান শুনতে পাই না, অনেক সময় আসলে তো অনেক গান শুনি, অনেকে বলে তো গানগুলো আপনারা অনেকে জানেন। কারণ বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ, ঘরে বসে আমরা শুনতে পাই মোবাইলের মধ্যে, কেউ ল্যাপটপে দেখি, কেউ টিভিতে দেখি, কেউ মোবাইলে দেখি। অনেক গানগুলো পরিবেশন করা হবে, নাম বলবো না, নামগুলো বলার কোনো প্রয়োজন নেই। গান আছে না, কতগুলো গান পরিবেশন করে অনেকে শুনতে পায়, আমরা শুনি তো। আর আসল থেকে নামার পর ওনাদের মন্ত্রী করবে, আসলে কিন্তু আনন্দ করেন ঠিক, কিন্তু নামার পরে বলি না ওইগুলো গান হইল যে কি খেলা খেলাইছো দয়াল, ওইখানে খেলা নিলে কে এসে নিয়ে গেল কাউরে দিলা 10টা সুন্দর জায়গা সম্পদ নাই, এগুলো দেখি না আমার কোনো দরকার আছে মোবাইল। কারণ গোবিন্দ এই জগতে আমাদেরকে পাঠিয়েছে, যেমন গোবিন্দ কৃপা করেছেন তেমন এই জগতে আমরা বসবাস করি। পূর্বজন্মের যে সংস্কৃতি আছে, যেমন কর্ম করেছি সেই কর্মের ফলটা ভোগ করবার জন্য এই মনুষ্যকুলে আবার জন্ম হয়েছে। তো চেষ্টা করবে মনুষ্যকুলে জন্ম নিয়ে যেন গোবিন্দ চরণে সদাই যেন মুক্তি থাকে। গোবিন্দ চরণে যদি মুক্তি থাকে বাবা, তাহলে একদিন অবশ্যই গোবিন্দের কৃপা হবে। তাই আজ মধ্যাহ্নের সময়ে কলির পতিত পাবন গৌর হরি, যিনি জন্ম নিয়েছেন সত্যি গর্ব সিন্ধু মাঝে, আমাদের শ্রীহট্টের গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ধামে, যে কতগুলি সত্যি গর্ব সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছে। আজকে বাড়ি কি বার?
রবিবার, আজকে রবিবার, আজকে কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ অনুষ্ঠান হচ্ছে। চৈত্র মাসের প্রতিটা রবিবারে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়েছে। মন্দিরে প্রবেশ করা যায় না, এত লোক হবে। অনেকে তো আপনারা গিয়েছেন। তাহলে মহাপ্রভু যে কলিতে এসেছে বিগত একদিন পূর্বে 29 তারিখে ফাল্গুন পূর্ণিমা তিথি ছিল, যে তিথিতে আমরা আপনাদের নবীগঞ্জে কীর্তন করেছি। ওই ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী আর হীরককালে জন্ম নিয়েছেন আমার গৌরহরি। এই গলিতে জন্ম নিয়েছে, সেই গৌরহরি জন্ম নিয়েছেন কেন? ওই জীবের সংকীর্ণতা দূর করবে বলে। তাহলে জীবের সংকীর্ণতা কি বাবা? যে আমরা কীর্তনে আসলে মনে মনে ভাবি আজ থেকে বাড়ি থেকে প্রতিদিন নাম নেব, এখানে বসলে মনে মনে হয় যে না, আজ যখন যেগুলো কীর্তন যাবো সবাই এসে বলে যে আপনারা গোবিন্দের নাম নেবেন। তাহলে মনে মনে ভাবি আজ কীর্তনিয়া যখন বললে গোবিন্দের নাম নেব, মিলে আমাদের ভালো হবে। তাহলে আজ থেকে প্রতিদিন নাম নেব। কিন্তু এইখানে মনে করি যে নাম নেব, কিন্তু যেই মাত্র গৃহে চলে যায় সকল কিছু ভুলে যায়। কারণ ওই মায়া পিশাচী আমাদের পেছন ছাড়ে, ওই কারণে আমরা সংসারে গিয়ে আমরা গোবিন্দকে ভুলে যাই। বাবা, সংসারে সংসার ধর্ম পালন করে যদি গোবিন্দের নাম যদি দিতে পারি, তাহলে ওই সংসারে থাকলেও গোবিন্দ চরণ লাভ করা যায়। তবে তাকে ডাকার মতো কিন্তু রাখতে হবে। শুধু বিপদে পড়লে আমরা একজন গোবিন্দকে ডাকি আর বিপদ করে চলে যায়, গোবিন্দ তুমি তোমার পুষ্টিতে থাকবার, আমরা আমাদের মতো আছি। গোবিন্দ তোমার আর এখন আর প্রয়োজন নেই, এখন আমি বিপদে পড়লেই তোমাকে ডাকি। তাহলে আপনি সুখের সময় গোবিন্দকে ডাকলেন না, দুঃখের সময় গোবিন্দকে ডাকলে গোবিন্দ কি এতই সহজ যে আপনাকে এসে দেখা দেবে? গোবিন্দ কৃপা করবে। আমার এই যে উদাহরণস্বরূপ বলি, এখানে আমার অনেক ভক্তবৃন্দ আছেন, তাদেরকে আমি অনেক আগে থেকেই চিনি, অনেক জায়গায় দেখেছি। ওনারা যদি আমাকে একটা কল দেন যে দাদা আমাদের বাড়িতে আসবেন, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, আমাদের বাড়িতে আসবেন, তাহলে আমি মনে মনে ভাবো আসলে ওনারা তো আমার সঙ্গে সবসময় যোগাযোগ করে। ওনারা এখানে যারা পরিচিত যারা আছে, ওনারা আমার আগে থেকে পরিচিত, তাই ওনারা যদি কল করে যে সুমনদা আপনি আমাদের বাড়িতে একটু আসবেন, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তখন মনে মনে ভাববো কি আসলে তো ওনারা আমার খুব পরিচিত, সব সময় ওনাদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে ওনাদের বাড়িতে যাই। আবার এখানে আমি যাদের চিনি না, ভোট করে যদি আমাকে কল দিয়ে বলেন দাদা আজকে আমাদের নবীগঞ্জে আসবেন, আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি যাবো? বলবো না, জীবনে কোনোদিন ওনাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি, যোগাযোগও নেই। হঠাৎ করে আমাকে বললেন আমি তো চিনি না ওনার, তাহলে ওনার বাড়িতে যাবো। তাহলে যদি পরিচয় থাকে, লেনদেন যদি থাকে, সম্পর্ক যদি থাকে, অবশ্যই ওনার বাড়িতে আমি যাবো। আর যদি সম্পর্ক না থাকে, তাহলে বলবো না ওনার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক নেই, তাহলে ওনার বাড়িতেও যাবো। ভদ্র যাদের গোবিন্দের সঙ্গে সম্পর্ক আছে, সম্পর্ক যাদের গোবিন্দের সঙ্গে আছে, গোবিন্দ ভাববেন কি ওই ভক্তটা আমাকে সবসময় ডাকে, শুধু বিপদে পড়লেন না, ওই ভক্ত আমাকে সুখের সময় ডাকে, দুঃখের সময় ডাকে, সব সময় সে আমাকে ডাকে, বিপদে পড়লেও ডাকে, আবার সুখে থাকলেও ডাকে। তাহলে অবশ্যই আমার উচিত হলো আমার সেই ভক্তকে দেখা দিবে, কারণ ভক্তই তো আমার সব, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্তই আমার নাম রেখেছে ভাইসা কল্পগুরু। ভক্ত আমাকে যেমন ভাবে গুণায়, আমি তেমন ভাবে, ভক্তই আমার সব। তাহলে এক কথা হলো গোবিন্দের সঙ্গে সম্পর্ক থাকলে গোবিন্দ অবশ্যই আপনাকে কৃপা করবে, আর যদি সম্পর্ক না থাকে তাহলে গোবিন্দ বিপদে পড়বে, শুধু তোমায় ডাকবো হবে না, গোবিন্দ দেখা দেবে না। আবার আপনি যদি পণ্ডিত শাস্ত্রজ্ঞ, আমরা এক জায়গায় কয়েকদিন পূর্বে এক জায়গায় দেখেছি, উনি অধিবাস
ভাগবত পাঠ করেছেন। ভাগবত পাঠ করেছেন, খুব ভালো ভালো কথা বলেছেন, ভালো ভালো কথা বলেছেন, ওনার কথাগুলো ভালো লেগেছে, সুন্দর কথা বলেছেন, অনেক কিছু জানেন। কিন্তু কীর্তনের দিন দেখলাম কীর্তন অঙ্গনে আসরে যখন গিয়ে বসলেন, হঠাৎ সে দেখলাম ওনার পরনে একটা লঙ্গি। মনে মনে ভাবলাম গতকালকে অধিবাসের দিন এত কিছু ভক্তকে বোঝালেন, আজ উনি লঙ্গি পরে আসরে এসেছে। আবার দেখলাম কি অভিসারে সারা রাত্র ছিলেন অনেক ভক্তগণ। এই যেখানে প্রথমে আসনের শুরুতেই যে আপনারা নয়ন জলে গুরুদেবের চরণ ভক্ত করে দিয়েছেন, সার্থক আপনাদের আজকে কীর্তনে আসা। কারণ এই কীর্তনে আসলে দাদা সাউন্ডটা ক্লিয়ার হবে, শোনা শুনতে মধুর লাগে। এই যে কীর্তনে আপনারা এসেছেন, এখানে কীর্তনে এসে যদি নয়ন জল দিতে যদি না পারে, তাহলে কীর্তনে আসলে আপনি এখানে আসলে নয়ন জলে গোবিন্দকে নাম করতে পারবেন। এই যে নয়ন জলে গেছে, তখন দেখলাম ওই আসরে সবাই নয়ন জলে খাচ্ছে, কাচ্চুমাত করে বলছে। এই তো শাস্ত্রে বলেছে, কেউ যদি পণ্ডিত হয়, বাবা যদি গোবিন্দের প্রতি তার বিশ্বাস না থাকে, গোবিন্দের প্রতি যদি ভক্তি না থাকে, তাহলে তার পণ্ডিত্ব হচ্ছে পিতা, পণ্ডিত্ব তার পিতা। আপনি শাস্ত্র যদি অধ্যয়ন করেন, সঙ্গে আসতে বাবা আসতে আমি বলবো, আপনারা বলবেন আমি বলবো, হালকা একটু ভাই আমার সঙ্গে কথা বলুন, হালকা একটু নিবাবো। ভক্তগণ কতজন কতজনের কথা বলবেন এগুলো শুনতে নেই। কারণ এখানে অনেক ধরনের ভক্ত আসে, কেউ কম সম ভালোবাসেন, কেউ বেশি সম ভালোবাসেন, আমরা বুঝি। যদি আপনাদের শুনতে মধুর না হয়, আমরা চেঞ্জ করবো, শুনলে আমাকে বলুন, কারণ আপনাদের শোনানোর জন্যই তো আমি এখানে এসেছি। কারণ এখানে আমি যদি আমারটা শুধু চিন্তা করি হবে, আপনাদের চিন্তা আমার করতে হবে। যখন ভক্তদের চিন্তা করা হবে, তখনই তো ভক্তের আশীর্বাদ আমি পাবো, না হলে কোথা থেকে পাবো? আপনাদের মন যদি আমি নষ্ট করে এখান থেকে চলে যাই, তাহলে কেউ আমাকে ভালোবাসবে? বাসবে না। তাই বর্তমান সময়ে গৌরী আমার হাজার লঙ্কিত বাহুকে কীর্তন করছে, হাজার লঙ্কিত বাহুকে। যখন আমরা সাধারণ মানুষরা দাঁড়াই বাবা, দাঁড়িয়ে যদি বাবা হস্ত যদি নিচের দিকে দেই, তাহলে প্রত্যেকের হস্ত হবে হাঁটু থেকে সালামের উপরে, আর মহাপ্রভুর হস্তটা হচ্ছে হাঁটু সমমান। হাজার লঙ্কিত বাহু, সেই হাজার লঙ্কিত বাহুনি কলির পতিত বাবুর গৌরী মধ্যাহ্নের সময়, ঠিক মধ্যাহ্নের সময় সূর্য যখন অস্ত বেরিয়ে পড়ে, ওই মধ্যাহ্নের সময় কীর্তন করছেন, সংকীর্তন করছেন। কেন সংকীর্তন করছেন? এই জীবের সংকীর্তনতা দূর করবেন। তাহলে আমরা যে মহাপ্রভুকে পেয়েছি, এই মাসটা উত্তম মাস। এই যে কয়েকটা তিথি আছে, আবার আগামী 12 তারিখে সবাই পন্থীতে যাবে, 12 তারিখে যাবেন, 12 তারিখ 13 তারিখ 2 দিনের মধ্যে তিথিটা পড়েছে। সবাই গিয়ে পন্থীতে স্নান করুন। পন্থীতে যখন যাবে স্নান করবার জন্য, শাস্ত্রে বলছে সব তীর্থ বারবার, আর পন্থীত হচ্ছে একবার। ওই দিন ওই তিথির ভেতরে আপনি যদি স্নান করেন, তাহলে সকল তীর্থের স্নান করে আপনার হয়ে যাবে, সব তীর্থে স্নান করতে হবে। তাই আপনাদের ভক্তগণ, এই যে আপনারা যারা এখানে এসেছে, আমরা আর যার গুণগান কীর্তন করছি, আজ আমরা যার গুণগান কীর্তন করছি, ওনাকে আমরা পেয়েছি কার জন্য? অদ্বৈত প্রভুর জন্য। তো আমরা আগামী 12 তারিখে আপনারা সবাই যাবেন পন্থীতে, আপনাদের নিমন্ত্রণ রইল, আমন্ত্রণ রইল। আমি সেখানে কীর্তন করব। কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ যে প্যান্ডেলটা আছে, কৃষ্ণ অনুরাগী পরিবারের, ওই প্যান্ডেলে আমরা কীর্তন করবো। আমরা কৃষ্ণ অনুরাগী সদস্য, ওইখানে কীর্তন করবো। আপনারা সবাই ওই প্যান্ডেলে যাবেন, আপনাদের আমন্ত্রণ রইল। আপনাদের চরণগুলি বাবার আকাঙ্ক্ষায় আমরা থাকবো। সবাই যাবেন পন্থীতে, তাহলে আপনাদের চরণগুলো আমরা পাবো, নিজেকে ধন্য মনে করবো। আমি আমার অতি প্রিয় একজন দাদা, ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জে, আমার প্রান্তদা, উনি আছেন এখানে। ওনারা প্যান্ডেলটা
প্রতি বছরই হয়, গত বছর অভিসারে কীর্তন করেছি, এই বছর এখানে অভিসারে কীর্তন করবো, আপনারা যাবেন, তাহলে আনন্দ হবে। রাধে রাধে। তাই মধ্যাহ্নের সময় আজ কি করছে? মধ্যাহ্নের সময় কীর্তন করছে। মহাজন বললেন, হরে নাচে রে গো নাচে রে গৌরাঙ্গ সংকীর্তন ওরে দুসুতি ফুলের মালা গলার গলে সাজে ঘরে দুসুতি ফুলের মালা ঘরে ঘরে সাজে দেখো আমার গলার গলে বনমালা হয় আমার গলার গলে ওরে দেবী মালা দেবী মালা আমার গলার গলে বনমালা আমাদের বললি নাচে গৌরাঙ্গ আমার সংকীর্তন বাজে, আর দুসুতি ফুলের মালা গৌরী গৌরীর সাজে। ওই দুসুতি ফুলের মালা দর্শন করে আজ প্রভুর মনে, আজ কি জানি কিভাবে হৃদয় হলো। বাবা ওই যে ফুলটা দেখেছে, এই ফুলটা কত সুন্দর না? আচ্ছা এখানে যারা এসেছে, যারা ওই মন্দিরের মধ্যে রাধা গোবিন্দের বিগ্রহটা দেখতে পাচ্ছে, যারা রাধা গোবিন্দের বিগ্রহ দেখেছে, অথবা এখানে যারা দেখেছে ওই চিত্রপট আছে, যেগুলো ছবি আছে, ওই ছবির মতো কি কোনো মানুষের চেহারা হয়নি? হয়নি। ছবির মতো গোবিন্দের ছবির মতো কোনো মানুষের চেহারা হয়? হয় না। তাহলে ছবিগুলা কে তৈরি করেছে? আপনার আমার মতো একজন সাধারণ মানুষ তৈরি করেছে। তাহলে একজন সাধারণ মানুষ যদি গোবিন্দের এত সুন্দর ছবি যদি তৈরি করতে পারে, তাহলে না জানি গোবিন্দ কত সুন্দর। বাবা এই যে ফুলটা আছে, এমন কোন মানুষ আছে যে ফুল ভালোবাসে না? আছে? সব মানুষ ফুল ভালোবাসে। আর ওই ফুলটা দেখতে যত সুন্দর, কারণ ফুল এতই সুন্দর যে প্রত্যেকটা মানুষের ফুলকে ভালোবাসে। আর ওই ফুলটা সুন্দর বলে মহাজনে বলছেন, আমার গৌর হরি গোলা দেখতে যেমনই সুন্দর, অর্থাৎ গৌর হরি যেমন সুন্দর, ওই মালাটাও তেমনই সুন্দর। তাই এই সুন্দরের গলায় সুন্দর মালাটি সেজেছে ভালো। ওই সুন্দরের মালা গলায় যখন ওই মালাটা সেজেছে ভালো, আবার গৌর হরি ওই মালাটা দর্শন করে কি জানি কি ভাবে হয়ে হয়েছে। তো বাপটা কি? বাপটা হচ্ছে বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়েছে। কেন মনে পড়লো জানি? এইখানে দেখুন বাবা, দুইটা সুতো দিয়ে মালা গাঁথা হয়েছে, দুইটা সুতো। আমরা প্রত্যেকে যখন মালা গাঁথি, দুইটা সুতো দিয়ে মালা গাঁথি। এখানে দুই সুতো, গৌর হরির মনে দুই সুতের কথা মনে পড়ে গিয়েছে। দুই সুতকে এক সুত হচ্ছে নন্দ সুত, আর এক সুত হচ্ছে বৃন্দাবনের ভানু সুত। ওই দুই সুতের কথা যখন মনে হয়েছে,
এই সুদের কথা যখন মনে হলো, আজ গৌর হরি নবদ্বীপ মাঝে যে গোবিন্দাসের দিকে তাকিয়ে আছে। একবার মালার দিকে তাকান আর একবার গোবিন্দাসের দিকে তাকান। কারণ যে গৌরীদাস, যিনি হচ্ছেন বৃন্দাবনের সুবল, নবদ্বীপে গৌরীদাস। কারণ বৃন্দাবনের সুবলের চেহারা আর রাধারানীর চেহারা দেখতে কিরকম। ভক্তবৃন্দ যারা আপনারা ভক্তিমতী মায়েরা যারা আছেন, যার সম্মুখে খালি জায়গা আছে, খালি জায়গাটা আপনারা পূর্ণ করবেন। অনেক ভক্তের সাথে দাঁড়িয়ে আছে, আপনাদের খালি জায়গাটা পূর্ণ করবেন। একটু সম্মুখে আসুন। আমাদের এখানে বেশি জায়গার প্রয়োজন নেই, এখানে আমি দাঁড়িয়ে থাকলেই হবে। আপনারা সম্মুখে আসেন, তাহলে ভক্তগণ পেছনে বসতে পারবেন। বাবারা আপনারা আসুন, একটু যার যার সম্মুখে খালি জায়গা আছে। ওই দশমী ফুলের মালা দর্শন করে প্রভু যে আমার গৌরীদাসকে বলতেন, গৌরীদাস আজ এই ফুলের মালাটা দর্শন করে আমার যে আজ বড় রাধার কথা মনে হলো, তাই আজ গৌরী হরি আমার নবদ্বীপ মাঝে আজ রাধা 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 বলে ডাকতে আছি। তাই গৌরী হরি আমার মহাদেব বলে না হরে হরে রাধা গো মহিমা গুণ করে করো কে কি তন রাধা গো মহিমা গুণ ওরে করবে কীর্তন গৌরী দাসের বদন ঘিরে করো বিরোধন। গৌরীদাসের বদলে ধরে গৌর হরি রাধা রাধা বলে কাঁদে। হরি হরি রাধা রাধা বলে আজ তোলায় গড়া তোলায় গড়া গরিবে রে গড়ায় আমার রাধা রাধা বলে হে বলে কাঁদে। ওরে দুলাই গোরা ওরে দুলাই গোরা গোরা গরিবে রাধা বলে নবদ্বীপ মাঝে গৌর হরি আজ রাধা রাধা বলে কাঁদছে। কেন? কারণ ওই বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়েছে। ওই বৃন্দাবনের রাধা গোবিন্দের কথা যখন মনে হয়েছে, আজ নবদ্বীপ মাঝে আজ কি করছেন? রাধা রাধা বলে কাঁদছেন আর দোলায় ঘোরাঘুরি দিচ্ছে। ভক্তগণ, এই দোলায় ঘোরাঘুরি দিবার জন্যই আমরা এখানে এসেছি। যদি বাবা ওই ভক্তের চরণ ধরি মাগবার জন্য যারা এখানে এসেছি আমরা, কারণ ওনারা জানি যে এই ভক্তের চরণ ধরি যদি আমার মতো পাপী অঙ্গে একবার লেগে যায়, তাহলে এই 84 লক্ষ যদি ভ্রমণ করে
যে দুর্লভ সাদের মনুষ্য জন্ম পেয়েছি গোমা, সেই জন্মটা আমার সার্থক হয়ে যাবে। ভক্তগণ, আমরাও এসেছি এখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অগ্নি মাখন। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আজ এখানে কীর্তনে আমরা যে এসেছি, এখানে আমার সঙ্গে যারা আছি, আমরা হচ্ছে তিন ভাই। আমরা তিন ভাই কীর্তন অঙ্গনে আছি। আমাদের ঘরে মাও আছেন, বাবা আছে। আমরা আপন তিন ভাই কীর্তনে আছি, আমাদের বোন নেই। এখানে আমি হচ্ছি বড়, আর আমার একটা ভাই মৃদঙ্গ বাজাচ্ছে, আর আরেকজন ভাই করতাল বাজাচ্ছে। তাই আপনারা আশীর্বাদ করবেন, যতদিন মা এই জগতে বেঁচে আছি, যতদিন এই কীর্তন জগতে এই জগতে বেঁচে আছি, যেন রাধা গোবিন্দের কীর্তন করতে করতে যেন এই কীর্তন অঙ্গনে যেন আমার দেহ থেকে প্রাণটা চলে যায়। কারণ এর চেয়ে উত্তম জন্ম আর এই জগতে হতে পারে না। ভক্তগণ, এই ভক্তের চরণ ধুলি যে ভেলা করে না, শাস্ত্রে বলছে ভক্তের চরণ ধুলি যেবা করিবে হেলা, সর্বঙ্গ নষ্ট হবে তার, চক্ষু হবে কালা। এই ভক্তের চরণ ধুলি মাখবার জন্য আমরা এসেছি। তাই সবাই মিলে আমরা ভক্তের চরণ ধুলি মাখি। বাবা, ওই যে আগে বলেছিলাম, যেখানে 64 মহাত্ম, দ্বাদশ কুমার, অষ্টকবিরা, ষোড়শ গোস্বামী, অগণিত বৈষ্ণব মহাত্মগণ উড়িয়া গৌড়িয়া করে এখানে এসেছে। ওনারা আজ কোথায় বিরাজ করছে জানেন? ভক্তের হৃদয়ে মাঝে আজ বিরাজ করছে। ভক্তের হৃদয়ে মাঝে বিরাজ করছে। এই জন্য আমরা কীর্তন অঙ্গনে গিয়ে আলিঙ্গন করি। আলিঙ্গন করার মানেটাই হচ্ছে এটা, যে যদি ওই শুদ্ধ ভক্তির অঙ্গের পরশ যদি আমার মতো কলির পাপী অঙ্গে একবার লেগে যায়, তাহলে আমার এই মনুষ্য জন্মটাই সার্থক হয়ে গেল। তাই সবাই মিলে দাও দাও ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি ওই ধুলির বয়ামা ধুলির বয়ামা আমার শিরে শিরেতে ধুলি প্রিয় ভক্ত গোরগে সবাই দাও 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 ভক্তিতে ভক্তের সদা বলতে ধরো
বিকাল বদরে আমার মনে দিন ববে আর কি হবে ভক্তের চরণ ধুলে হরি বল হরি বল হরি বল ভক্তের চরণ ধুলে গায়ে মাখে মাখি বদে অমল ওই আমার সাপিনী বলা আমার সাপিনী বলা বলা আমার শীতলে করি মনরে সবাই দাও দাও ভক্তি ভক্তের চরণ ধুলি ওই আমার সাপিনী বলা সাপিনী ওই আমি শীতলে করি কমল ভক্তের চরণ চরণে ধুলি ভবনরে আমার এমন দিন আমার আর কি হবে মনরে আরে এমন দিন আমার আরে আরে এমন ভক্ত সঙ্গ আমার ভক্ত সঙ্গ আমার এই জীবনে আর কি লাভ হইবে মনরে আমার মন দি আর কি হবে এমন ভক্ত
লাগে পাখির গান প্রত্যেক চরণে তুলি যদি একবার লাগে পাখির গান মহাজন বললে সেই পাপি অনায়াসে নেচে নেচে বৈকুণ্ঠ ধামে যায়। বৈকুণ্ঠ এই ভক্তের চরণ ধুলি যদি বাবা একবারে যদি পাপি তাপি রঙে লেগে যায় লেগে যায়। শাস্ত্রে বলতে সেই পাপি অনায়াসে মৃত্যু ধামে যায়। এই দোলাত পরে যদি দান নবীর দলে সেই দলে পবিত্র হয় ভাগবতে বলে তাই ভক্তের চরণ তুলি কেউ হেলা করো না। ভক্তের চরণ তুলি যে পাপ করিবে খেলা সর্বঙ্গ নষ্ট হবে তার চক্ষু হবে কান্ত। ভক্তের চরণ তুলি সাধারণ কিছু নয় না। অনাদি আদি গোবিন্দ কৃষ্ণ অনাদি আদি গোবিন্দ একদিন অসুস্থ হয়েছিলেন। নারদকে বলেছিলেন, নারদ তুমি যদি ভক্তের চরণগুলি আনতে পারো তাহলে ওই চরণগুলি আমার গায়ে মাখলে আমি সুস্থ হয়ে যাব। তাহলে দেখুন গোবিন্দ বলেন, আমি আমার ভক্তকে তো কত ভালোবাসি, তার চেয়ে ভক্তের চরণ ধরেও ভালোবাসি। আর আমার ভক্তকে যে ভালোবাসে বাবা, তাকে যে ভালোবাসে তাকে আর আমি দ্বিগুণ ভালোবাসি। এখানে যে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা যারা আছে, এখানে আপনারা যারা গোবিন্দকে ভালোবাসেন মা, আপনাদের যদি আমি গোবিন্দকে আপনারা তো গোবিন্দকে ভালোবাসেন, এখন যদি আমি আপনাদের ভালোবাসি তাহলে আপনাদের যতটুকু গোবিন্দ ভালোবাসবেন তার চেয়ে দ্বিগুণ ভালোবাসবেন। কেন? কারণ গোবিন্দ বলছে যে আমার ভক্তকে ভালোবাসে আমি তাকে আর দ্বিগুণ ভালোবাসি। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যখন দেখবেন মা, প্রণাম করবেন, ভক্তি করবেন, ওনাদের চরণ ধরে গায়ে মাখবেন, দেখবেন উপকার হবে, শান্তি পাবেন। কীর্তনে আসলে যখন দেখবেন তিলকমালা পরিধান করে আসরে বসবেন, আপনার মনটা পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অন্যদিন যে ভাবে তাকে ওই ভাব আর থাকবে না। কারণ যারা এই জগতে কত মনি ঋষি যুগীগণ যোগী সাধনা করে গোবিন্দকে লাভ করবার জন্য কত নাই মায়ার সংসার ছেড়ে এখানে আমার দুজন বাবাজিও বসে আছে, আরো কত বাবাজিগণ আছে যারা এই মায়ার সংসার ছেড়ে শুধু গোবিন্দের পথে গোবিন্দ চরণ সেবা করবার জন্য সবকিছু পরিত্যাগ করে গোবিন্দের পথে মন প্রাণ দেহ জীবন যৌবন মিলিয়ে দিয়েছে। বাবা এই জগতে আমরা এসেছি, এই জগৎ আমার নয়, আপনার নয়, আমার নয়। এই জগৎটা এই পিছে মায়ার সংসার, এই সংসারে যতক্ষণ পর্যন্ত আপনি যেতে পারবেন এই সংসারের লোকজন আপনাকে ভালোবাসবে। আর যদি এই সংসারে আর দিতে পারবেন না, কেউ আপনাকে ভালোবাসবে না। এই সংসারটা হচ্ছে বিনিময়ের সংসার। সংসারে শ্রম দিবেন, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আপনাকে ভালোবাসে। দেখবেন আমাদের সমাজে যাদের টাকা পয়সা বেশি আছে তাদের সমাজে গুরুত্ব বেশি আছে, আছে না? আত্মীয় স্বজনের মধ্যে যার টাকা বেশি তার মান বেশি, গুরুত্ব বেশি। আর যার টাকা নেই তার মান নেই। তাই আমরা অনেক সময় বলি এই জগতে টাকাই হচ্ছে সব, বলি না অনেক সময়? এগুলো শুধু সংসারের জন্য, ভক্তির পথের জন্য না। ভক্তির পথের জন্য ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। যদি গোবিন্দকে ভক্তি করতে পারেন সেটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ। কারণ জীবনের পাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে মুক্ত লাভ করা। তাহলে এই জন্মে যদি মা এখানে যারা আমার দাদুরা যারা আছেন, মৃত্যু যারা হয়েছে, এখন যদি আপনারা চান এখান থেকে হেঁটে হেঁটে ওই নবীগঞ্জ বাজারে যাবেন তাহলে কষ্ট হবে না? কষ্ট হবে। কিন্তু আমরা যদি বলি এখানে হেঁটে হেঁটে নবীগঞ্জ বাজারে যাবো তাহলে অনায়াসে যেতে পারবো, কোনো কষ্ট হবে না। এই জন্য মহাদেব বলছে সময় থাকতে সাধন করো, সময় যদি চলে যায় ওই অসময় আর কোনো কাজে আসবে না। তাই জানো একটা গান বলেছেন যে সময় গেলে সাধন হবে না,
সময় যদি চলে যায় অসময়ে বাবা আর কোনো কাজে আসে না। এখন আমি 50 কেজি ওজনের বস্তা চালের বস্তা নিয়ে হেঁটে যেতে পারবো, কিন্তু বৃদ্ধ যারা আছে তারা পারবে না। এই জন্য বলছে সময় থাকতে সময়, সময় যদি চলে যায় তাহলে ভজনের পথে আপনার বাধা পড়ে যাবে। এদিকে মহাপ্রভু আমার রাধা রাধা বলে যখন কাছে কবিদাসকে বলছে, কবিদাস শোনো কবিদাস, যেটাই আমার এই ধনী আছে আমার এই ধনীকে তুমি নিয়ে আসো। তাই আজ যখন কবিদাসকে বলছে, প্রভু বলছে, প্রভু কহি গৌরীদাস শোনো মোর কথা, গৌরীদাস শোনো মোর কথা, রাধার ভাবকান্তি অঙ্গে ধারণ করে তুমি গৌর হয়ে নদীর মাঝে এসেছো, তাহলে তোমার অঙ্গের মধ্যে রাধা, তুমি অঙ্গের মধ্যে রাধা রানীকে দর্শন করো। তুমি পাগল হয়েছো কেন? তোমার অঙ্গের মধ্যে রাধা আছে। রাধা কৃষ্ণ মিলিত তনু, দুটি আত্মা এক হয়ে এসেছেন কলির জীবের ধারে ধারে মা। তাই বলছেন প্রভু গো, তোমার তো অঙ্গের মধ্যে রাধা আছে। রাধা রাধা বলে গৌরীদাস বলছে, প্রভু তোমার এই ভাবে কেন, এই ভাবে কেন আজ তোমার নবদ্বীপ মাঝে? আরে নবদ্বীপ মাঝে তুমি রাধারানী কোথায় পাবে? রাধারানী হচ্ছে বৃন্দাবনের রাধা। তাহলে নবদ্বীপে যে তুমি রাধা করছো, তোমার অঙ্গের মধ্যে রাধারানী তো আছে, তাহলে অঙ্গের মধ্যে রাধারানী, তোমার নিজ অঙ্গে রাধারানীকে দর্শন করো। এই রাধার কথা বলতে বলতে একদম অচেতন হয়ে গিয়েছে। যখন অচেতন হয়ে গিয়েছে মা, আবার সচেতন হয়ে এবার রাধার কথা ভুলে গিয়েছে। হরিদাস বলছে, এতক্ষণ প্রভু রাধার কথা বললেন, আর এখন যে রাধার কথা ভুলে গিয়ে কৃষ্ণ কোথায় মুক্ত হয়েছে। আজ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলছে। আবার আমরা একটা গান বলি না যে, হরি তুমি আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে ডাকো। তুমি তো হরি, তাহলে তুমি হরি বলে ডাকছো কেন? এই জন্য শাস্ত্রে বলছি, আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতী গায়। নিজে আচরণ করে যাচ্ছে ভেজি। এই দেখো, যার অঙ্গুলি হেলনে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা হয়, সেই গৌরী আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কেন? নিজে আচরণ করে যাচ্ছে। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর আপনি না আচরণে ধর্ম জীবকে শেখানো না যায়। এখন এখানে আমি কীর্তন করছি মা, আমার আচরণ যদি ভালো না হয়, তাহলে আমি যদি আপনাদেরকে যতই করি কাজ আসে। এখন আমি যদি একাদশী ব্রত পালন করি না, আপনাদেরকে বলি সবাই একাদশী ব্রত পালন করবেন,